6/7 কি আছে sin π/3 আছে তাই তো sin π/3 into tan π/6 plus sin π/2 বলো তারপরে into cosec cosec কেন cos ঠিক করে দাও লেখা ভালো করে cos আর cosec এক না cos π/3 equal to 2 sin square π/4 এটা বাম পক্ষ আছে আর ওটা যেটা আছে বইতে সেটা ডান পক্ষ আগে বাম পক্ষটা করে নেব বুঝতে পারলে এই পাই মানে হচ্ছে 180 ডিগ্রি ঠিক আছে পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি তাহলে এবারে sin 180/3 tan 180/6 প্লাস sin π/2 আছে 180/2 আবার এদিকে cos 180/3 ঠিক আছে লেখাটা ঠিক করে দেখবে লেখার সময় ম্যাথসটা আগে ঠিকঠাক করে লিখতে হবে cos আর cosec এক জিনিস না বোঝা গেল সব আলাদা আলাদা তাহলে কত হচ্ছে sin 60 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 180 কে 6 দিয়ে ভাগ করলে কত 30 তাই তো তারপরে কত হবে মাঝে প্লাস sin sin 90 হবে 180 কে 2 দিয়ে ভাগ করলে 90 আবার 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 ঠিক আছে sin 60 এর ভ্যালু কত √3/2 tan 30 এর ভ্যালু 1/√3 দেখো বুঝতে পারলে হ্যাঁ sin 90 এর ভ্যালু হচ্ছে 1 আর cos 60 এর ভ্যালু মানে sin 30 মানে হচ্ছে হাফ বোঝা গেল আচ্ছা তাহলে এটা 1/2 প্লাস 1/2 এই দেখো √3 কেটে গেল উপরে 1 নিচে 2 মানে 1/2 আবার এদিকে 1/2 1 * 1/2 তে 1/2 হয় দুটো হাফ যোগ করলে 1 পাবে ঠিক আছে আর এদিকে RHS মানে ডান পক্ষে কি আছে 2 sin square π/4 2 sin square π/4 ঠিক আছে আচ্ছা তাহলে 2 sin square কত হবে 180/4 তাহলে কত হলো 2 sin square 180 কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি তাই তো sin 45 এর ভ্যালু হচ্ছে 1/√2 sin স্কয়ার আছে বলে তার স্কয়ার ঠিক আছে তাহলে 2 * 1/√2 √2 এর স্কয়ার 2 হয় দুটো √2 2 হয়ে যায় ঠিক আছে বলেছিলাম যে দুটো রুট থাকলে সেই জিনিসটা রুটটা উঠে যায় তাহলে 2 * 1 এর 2 মানে হচ্ছে 1 ঠিক আছে তাহলে তোমার অতএব দিয়ে দেবে RHS = LHS ঠিক আছে প্রুফ বোঝা গেল ম্যাথটা হ্যাঁ বুঝতে পেরেছো আচ্ছা 7 হলো তাই তো আচ্ছা মানে 7 এর 1 হবে দেখো 7 এর 1 এ কি আছে পড়ো যে x sin 45 x sin 45 into cos 45 cos 45 into tan 60 tan 60 equal to tan square 45 minus cos 60 tan square 45 minus cos 60 x এর মান বার করো cos 60 আছে ঠিক আছে সবার আগে যে লেখাটা দিয়েছে বা যে সমীকরণটা আছে সেটা লিখে নিতে হবে পরিষ্কারভাবে ঠিক আছে এইখানটায় ভুল করবে না তাহলে কিন্তু বাকি অঙ্কটা ভুল হয়ে যাবে সেটা এই বাকিটা ঠিক করে তোমাকে নম্বর দেবে না কারণ তুমি তো ভুল অঙ্ক করেছো ভুল অঙ্ক করার জন্য তো নম্বর দেবে না বুঝতে পারলে বি কেয়ারফুল সচেতনভাবে জিনিসটা করবে চোখ কান খোলা রেখে মাধ্যমিক পরীক্ষা একবারই আসে ফেল না করলে তাই তো দেখো sin 45 বলে হচ্ছে 1/√2
cos 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, ঠিক আছে, আর tan 60 ভ্যালু হচ্ছে √3, ঠিক আছে। হ্যাঁ, এই √3 তো উপরে যাবে, এটা তো উপরে লিখতে হবে, ইকুয়াল টু tan স্কয়ার 45 মানে হচ্ছে 1 তার হোল স্কয়ার মাইনাস cos 60, cos 60 মানে কত, sin 30 মানে হলো হাফ। বুঝতে পারছো কি করে করছি? cos 60 মানে sin 30, কারণ 60 ডিগ্রি 30 ডিগ্রি হচ্ছে পূরক কোণ, cos এর পূরক হচ্ছে sin, cos 90 মাইনাস থিটা হচ্ছে sin থিটা, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এবার কি হবে বলো? তাহলে এখানে কত হচ্ছে, x ইনটু উপরে √3 নিচে 2, তাই তো, ইকুয়াল টু 1 মাইনাস হাফ মানে হলো 1/2, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে কি হলো বলো, x ইনটু √3/2 ইকুয়াল টু 1/2 তো। আচ্ছা, তাহলে x কত হবে? 1/2 তো ডান দিকেই আছে, বাঁ দিকে x এর সঙ্গে এ দেখো 1 মাইনাস 1/2 করে 1/2 পেলে তো, এটা ডান দিকেই আছে তো। আচ্ছা, বাঁ দিকে কি আছে, √3/2 আছে তো, বাঁ দিকের ভগ্নাংশ ডান দিকে গেলে কি হয়, উল্টে যায়, তাই তো? হ্যাঁ, বলো 2/√3, এই যে দি অ্যানসার কত হয়ে যাবে, 1/√3। এন্ড ইয়েতে দেখো উত্তরের জায়গাটা বের করে নাও তো কেউ, এটা কিছু একটা ইয়ে দিয়ে পেন দিয়ে বা কিছু একটা দিয়ে পাতাটা রেখে দাও, দেখো মিলেছে কিনা। ঠিক আছে, 7/2 টা রাখো। কি আছে, x sin 60, x sin 60, ঠিক আছে, cos স্কয়ার 30 ইকুয়াল টু tan স্কয়ার 45 cos স্কয়ার 30 বলো tan স্কয়ার 45 sec 60, বাই করছে হ্যাঁ ভাই বলো cosec 60, তাই তো? এটা এক্স না হ্যাঁ, দেখো এখানে কি আছে, x ইনটু sin 60 ভ্যালু হচ্ছে √3/2, cos স্কয়ার 30, cos 30 ভ্যালু তাই √3/2, কারণ cos 30 আর sin 60 একই তো, কিন্তু এটা হোল স্কয়ার আছে, তাই তো? আচ্ছা, ইকুয়াল টু tan 45, tan 45 এর ভ্যালু 1 তার হোল স্কয়ার ইনটু sec 60, sec 60 মানে কত, cos 60 এর উল্টোটা, আবার cos 60 কত, sin 30, তাহলে sin 30 কত, হাফ, তাহলে cos 60 কত, হাফ, sec 60 কত হবে, হাফের উল্টো কি, 2, বুঝলে কিরকম করে এলো, ইনটু 2 বাই cosec 60। আচ্ছা, cosec মানে কি, sin এর অপোজিট, sin 60 কত, √3/2, √3/2, আর cosec 60 দিলে কত হবে, 2/√3, উল্টে যাবে, ঠিক আছে, cosec হচ্ছে sin এর উল্টো, তাহলে কত, 2/√3, ঠিক আছে। আচ্ছা, এইখানটা করে নাও, 2 ইনটু √3/2, তাই তো, এই যে এটা উল্টে যাবে তো, 1 স্কয়ার 1 হয়, 2/√3 আছে, তাহলে 2 ইনটু এই 2/√3 টা উল্টে গেলে √3/2 হবে, তাই তো, দিয়ে এবার এখানে √3 টা থেকে যাবে, এই যে বোঝা গেল, কারণ 2 কেটে গেল। এবার এখন এখানে কি আছে, ঠিক আছে, এখানটা এখানে লিখছি, দেখো তাহলে x ইনটু √3/2 ইনটু √3 স্কয়ার কত হয় 3, 2 স্কয়ার কত 4 ইকুয়াল টু কত হলো √3, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো ডান দিকে বাঁ দিকটা ভালো করে দেখো, সব গুণ আছে তো, মাঝে তো কোনো যোগ নেই, তাই এই দিকের সঙ্গে এদিকে কাটাকুটি করা যাবে,
এইটা কেটে দিলাম, এখানে এখন শুধু 1 আছে, ঠিক আছে। তাহলে x ইন্টু 3/8 ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে x ইন্টু আছে, তাহলে x ইকুয়াল টু কত, 1 ইন্টু 8/3 হয়ে যাবে, তাই তো? ওটা অ্যান্সার আছে তো, 8/3। টু 2/3 ঠিক করে পড়তে বলো, ভালো করে দেখো। এটাকে 2 হোল 2/3 বলে গো। 2 পূর্ণ 2 এর 3, 3 দুগুণে 6 আর 2 8 এর 3। এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটা মিশ্র ভগ্নাংশ, এটা উত্তর আছে তো, তাই তো? এটাকে মিশ্র ভগ্নাংশ বলে। 2 পূর্ণ 2 এর 3, 2 2/3 বলছো কেন? 2 পূর্ণ 2 এর 3 x এর মান, ঠিক আছে। এটা অ্যান্সার লিখে দেবে, আলাদা করে অ্যান্সার লিখে দেবে, সব খাতায় লেখা আছে কিরকম করে কি করতে হবে, ঠিক আছে। 7 এর 2 হলো। তুমি পেয়েছো? পিডিএফটা পেয়েছো? লিখে নেবে কিন্তু, আজকে একটা আমি দিয়ে দিচ্ছি, দাঁড়াও আজকেই দিয়ে দেবো। আমার আগের দিন দিতে আমি ভুলে গেছি, আজকেই দিয়ে দেবো, আজকে। দেখো কি আছে, দেখো x স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30, x স্কোয়ার সাইন স্কোয়ার 30, x স্কোয়ার সাইন স্কোয়ার 30, x স্কোয়ার ইকুয়াল টু, সরি এক্ষুনি বললাম ওকে, x স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30, ঠিক আছে। আচ্ছা, প্লাস 4 cot স্কোয়ার 45, cot স্কোয়ার 45 মাইনাস sec স্কোয়ার 60, মাইনাস sec স্কোয়ার 60 ডিগ্রি হলে x এর ভ্যালু নির্ণয় করি, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, sin 30 ভ্যালু হচ্ছে হাফ, সেই হাফের স্কোয়ার পড়বে, তাই তো। প্লাস 4 cot স্কোয়ার 45 আছে, cot 45 মানে tan 45 মানে 1, তাই তো। আচ্ছা, মাইনাস sec 60, sec 60 ভ্যালু কত, ঠিক আছে। এখানে একটু আগে করলাম, sec 60 কত ভ্যালু আছে বলো, এই যে sec 60 ভ্যালু কত 2, ঠিক আছে। কি করে এলো, sec 60 মানে cos 60, cos 60 মানে sin 30, sin 30 ভ্যালু হাফ, cos 60 ভ্যালু হাফ, আর sec 60 ভ্যালু হাফের উল্টো 2, তাহলে কত হলো 2 স্কয়ার। গন্ডগোল করবে না এখানে, হ্যাঁ 2 স্কয়ার। আচ্ছা, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত, 1/4 প্লাস 4 মাইনাস 4, বুঝতে পারলে। 2 স্কয়ার 4, তাহলে কত হলো, প্লাস 4 মাইনাস 4 কেটে গেল, 1/4 হলো তো। x স্কয়ার ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস রুট ওভার 1/4 প্লাস মাইনাস 1 এর 2, 1 এর 4, 4 এর বর্গমূল করলে 2 হয়, তাই তো, বর্গমূল করলে 2 হয়। x ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। এবার এখানে আমি মাইনাস হাফ নেব না, x নট ইকুয়াল টু মাইনাস হাফ, কারণ এটা লেস দ্যান 0, এটার ভ্যালু হবে x ইকুয়াল টু প্লাস হাফ, ঠিক আছে, বুঝতে পারলে। হ্যাঁ, একটা জিনিস দেখেছো, ভগ্নাংশের যদি বর্গমূল করি তাহলে ভগ্নাংশের থেকে বড় বড় হয়, এমনি বর্গমূল করলে তো ছোট হয়। 36 এর বর্গমূল করলে 6 হয়, তো সেই 6টা তো 36 এর থেকে ছোট, কিন্তু এটার বর্গমূল করলে 1 এর 4 এর বর্গমূল করলে 1 এর 2 হয়ে যায়, দেখেছো, 1 এর 2 1 এর 4 এর থেকে বড় হচ্ছে। ভগ্নাংশের বর্গমূল ভগ্নাংশের থেকে বড় হয়, কিন্তু অন্যান্য সংখ্যার বর্গমূল সেই সংখ্যার থেকে ছোট হবে, বুঝলে ব্যাপারটা। দেখো 1 এর 4 এর বর্গমূল করলে 1 এর 2, 1 এর 9 এর বর্গমূল করলে কত, 1 এর 3 হয়, তো 1/9 বর্গমূল করলে 9 থেকে 3 ছোট। এই বৃষ্টিটা তো বাজে না, মানে ল্যাপটপ জমেছে, শরীর খারাপ, মাথা ব্যথা সব রকমের হচ্ছে। তোমাদেরও শরীর খারাপ হবে আস্তে আস্তে। আচ্ছা, 7 এরটা নেই, 8 এরটা দেখো। দেখো x tan 30 কি আছে, x tan 30 প্লাস y cot 60
ইকুয়াল টু বলো কি আছে y cos 60 ইকুয়াল টু 0। আচ্ছা এটা করে নাও আগে। তাহলে x ইনটু tan 30 হচ্ছে 1/√3 আর cot 60, ঠিক আছে? cot 60 ভ্যালু কত? tan 30 আর cot 60 একই জিনিস, কারণ tan আর cot দুজনে পূরক কোণ তৈরি করে। tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, আর cot 90 মাইনাস থিটা মানে tan থিটা, ঠিক আছে? তাহলে cot 60 ভ্যালু 1/√3 হবে। তাহলে কত হলো? x/√3 প্লাস y/√3 ইকুয়াল টু 0, ঠিক আছে? √3 কমন নিচ্ছি। √3 কমন না বলতে এখানে √3 লসাগু, তাহলে √3 এর মধ্যে √3 একবারই যায়, x প্লাস y সেম লব ইয়ে হর আছে, তাহলে এটাই তো লসাগু হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0, ঠিক আছে? আর এখানে লিখতে পারো x প্লাস y ইকুয়াল টু 0, কারণ কোনাকুনি গুণ হবে, তাই তো? এই √3 এর সঙ্গে শূন্যর গুণ হবে তো 0 হয়। আচ্ছা আরেকটা কি দেওয়া আছে এখানটা দেখাচ্ছি, বলো কি লেখা আছে? আরেকটা দুটো ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে? 2x মাইনাস y tan 45, এই যে 2x মাইনাস y tan 45 ইকুয়াল টু 1, তাই তো? আচ্ছা তাহলে এটা কত হলো? 2x মাইনাস y ইকুয়াল টু 1, কারণ tan 45 এর ভ্যালু হচ্ছে 1, y ইনটু 1 এ y মানে, ঠিক আছে? আচ্ছা বুঝতে পারলে? তাহলে তোমার x প্লাস y ইকুয়াল টু 0 আর 2x মাইনাস y ইকুয়াল টু 1, এই দুটো সমীকরণ এসেছে। যে কি বলেছে? x এবং y এর মান নির্ণয় করি। সহজ সমীকরণ ক্লাস 9 এ করেছো তো? কি পদ্ধতিতে সমাধান করব? যে কোনো সমীকরণ সহজ সমীকরণ থাকলে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করি, মানে এলিমিনেশন, যাতে আমাদের সময় কম লাগে। তাহলে অপনয়ন করো। আচ্ছা এবার দেখো, তাহলে এই যে দেখো 2x মাইনাস y ইকুয়াল টু 1, ঠিক আছে? x প্লাস y ইকুয়াল টু 0 তো? এটাকে তাহলে 2x আছে 2 দিয়ে গুণ করে দাও, এই যে 2x প্লাস 2y ইকুয়াল টু 0, তাই হচ্ছে তো? হ্যাঁ 2 দিয়ে গুণ করলেই তো x x কেটে দিতে পারবো, জানো তো? অপনয়নে তাই করা হয় তো। 1 নম্বর সমীকরণকে গুণ করার দরকার নেই, কারণ অলরেডি 2 আছে, তাহলে এই 2 নম্বর সমীকরণকে গুণ করতে হবে, বা এটা 1 নম্বর এটা 2 নম্বর, যেরকম নাম দিয়ে দেবে, ওটাতে কিচ্ছু এখন আর ওটাতে কোনো লাভ নেই, অসুবিধা নেই, এখান থেকে করে দেওয়া যাবে। এই যে দেখো এইটা আগে থেকে প্লাস ছিল তো, আর এটা মাইনাস দেওয়া হলো, তাহলে প্লাস মাইনাস সেম জিনিস কেটে গেল, প্লাস 2x মাইনাস 2x কেটে গেল, এখানে মাইনাস y মাইনাস 2y আছে, কি হয় বলো? মাইনাস y মাইনাস 2y, দুখানা মাইনাস, দেখেছো? দুটো মাইনাস থাকলে বড় মাইনাস হয়, যেমন মাইনাস 1 মাইনাস 2 তে মাইনাস 3 হয়ে যায়, প্লাস হবে না, দুটোই মাইনাস আছে, ঠিক আছে? তাহলে এটা মাইনাস y মাইনাস 2y কি হবে? মাইনাস 3y, মাইনাস 3y হয়ে যাবে, মাইনাস 3y। আচ্ছা ইকুয়াল টু, এটা যদি মাইনাস দিয়ে দিই 1 মাইনাস 0 1ই হয়, ঠিক আছে? আচ্ছা তাহলে y ইকুয়াল টু মাইনাস 1/3 আছে, y এর মানটা, y এর মান মাইনাস 1/3 আছে তো? হ্যাঁ মাইনাস 1/3 y এর মান হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা এরপরে কি ছিল তোমার সমীকরণটা? ছিল হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 0 ছিল, তাহলে y এর মানটা বসাও, y ইকুয়াল টু মাইনাস 1/3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি হয়ে যাবে? মাইনাস 1/3 টা রাইট সাইডে প্লাস হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমার x এর ভ্যালু বেরোলো 1/3 আর y এর ভ্যালু বেরোলো মাইনাস 1/3, এর উপর ব্র্যাকেট দিয়ে দেবো যাতে দেখতে অসুবিধা না হয়, বুঝলে? হ্যাঁ এটা অ্যানসার আছে তো? x প্লাস 1/3 মাইনাস 1/3 আছে তো? হ্যাঁ আচ্ছা 9 এরটা দেখো কি লেখা আছে, a ইকুয়াল টু b ইকুয়াল টু 45 ডিগ্রি, ঠিক আছে? 9 এরটা দেখো বলছে a ইকুয়াল টু b ইকুয়াল টু 45 ডিগ্রি, এই কথাটার মানে হলো a কোণের মানও 45 ডিগ্রি আর b কোণের মানও 45 ডিগ্রি। এরপর কি বলেছে? তবে যাচাই করি sin a প্লাস b
sin a cos b প্লাস cos a sin b, এটা আমি আগের দিন বলেছিলাম ফর্মুলা ক্লাস 11 এ, ঠিক আছে? তাহলে কি যাচাই করতে হবে, তাহলে sin a cos b প্লাস দাঁড়াও sin a cos b প্লাস cos a sin b, ডান পক্ষটা করে দিই, cos a sin b, cos a sin b, ঠিক আছে? এটা ডান দিকে লেখা আছে তো, হ্যাঁ? মান বসাও, sin a 45 cos 45, আবার cos a মানে কত আছে, a এর ভ্যালু কত 45, তাই তো? sin এর ভ্যালু 45 ডিগ্রি, বোঝা গেল? হ্যাঁ, sin 45 ভ্যালু হচ্ছে 1/√2 ইনটু 1/√2, cos 45 ভ্যালু তাই, আবার cos 45 এর ভ্যালু 1/√2 ইনটু 1/√2, তাহলে কত 1/2 প্লাস 1/2 যোগ করলে 1 হচ্ছে, আর ওদিকে কি ছিল, sin a প্লাস b ছিল, তাহলে a প্লাস b কত হয়, a প্লাস b হয় a এর মান 45, b এর মানও 45, তাহলে কত হলো sin 90 হলো, 45 দুগুণে যোগ করলে 90, sin 90 এর মান 1, ঠিক আছে? ভেরিফাইড। ঠিক আছে, LHS ইকুয়াল টু RHS ভেরিফাইড, এটা 9 এর 1 এরটা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা 9 এর 2 এরটা দেখো, LHS এ কি লেখা আছে বলো, কন্ডিশনে কি আছে, a ইকুয়াল টু b ইকুয়াল টু 45, ঠিক আছে? হ্যাঁ বলো, হ্যাঁ cos a প্লাস b, দাঁড়াও আগে লিখে নিই, cos a প্লাস b টাকে করে নিই, cos a প্লাস b, cos a প্লাস b মানে হচ্ছে cos 45 প্লাস 45, তাহলে কত হলো cos 90 ডিগ্রি হলো, cos 90 মানে sin 0 মানে হচ্ছে 0, ঠিক আছে? আচ্ছা, আর RHS মানে ডান পক্ষ, ঠিক আছে? কি করতে হবে, cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b, sin a sin b, তাই তো? তাহলে cos a এর ভ্যালু কত 45, b এর ভ্যালু তাই 45, তাই তো? cos 45 মাইনাস sin 45 ইনটু sin 45 ডিগ্রি, cos 45 ভ্যালু কত 1/√2 ইনটু 1/√2 মাইনাস 1/√2 মাইনাস sin ইনটু 1/√2, তাহলে কত হলো 1/2 মাইনাস 1/2 মানে হলো 0, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার লিখতে পারো যে LHS ইকুয়াল টু RHS ব্র্যাকেটে ভেরিফাইড, বুঝতে পারলে? আচ্ছা 9 এর 3 টা দেখে নাও, হ্যাঁ দুটোই আছে, খুব ভালো। 10 এর 1টা দেখো, বলো 10 এর 1 কি লেখা আছে, ABC ত্রিভুজ সমবাহু ত্রিভুজের BD মধ্যমা, দাঁড়াও এরকম করে করতে হয়, সমবাহু ত্রিভুজ ABC, এই দেখো ABC মধ্যমা মানে একদম এখান থেকে এই পর্যন্ত যাবে, এই যে BD মধ্যমা, BD মধ্যমা কথাটা মানে জানো, মধ্যমা হচ্ছে এই দেখো সমবাহু ত্রিভুজের একটি শীর্ষবিন্দু থেকে তার বিপরীত বাহুকে যে রেখা সমান ভাগে ভাগ করবে তাকেই মধ্যমা বলা হয়, মানে BD ইকুয়াল টু BC হবে, ঠিক আছে? ABC ত্রিভুজের সরি লেখাটা ঠিক নেই, AD মধ্যমা না BD মধ্যমা লেখা আছে, BD মধ্যমা সমবাহু ত্রিভুজের BD মধ্যমা, ABC ত্রিভুজের BD মধ্যমা, দাঁড়াও দেখে নিচ্ছি, ছবিটা চেঞ্জ করতে হবে।
এটা বিডিটা মধ্যমা বলেছে। দেখো সমবাহু ত্রিভুজ অঙ্কন করলাম, বিডি মধ্যমা, তাহলে এইভাবে লিখতে হবে, এই কোণটাকে বি দিয়ে দিতে হবে, এটা ডি আর এটা এ, এটা সি, ঠিক আছে, সমবাহু ত্রিভুজ মানে এ বি ইকুয়াল টু এ সি, ঠিক আছে, আর এই দুটো ইকুয়াল টু এটা বিডি মধ্যমা, ঠিক আছে। হ্যাঁ, এখানে বিডি হচ্ছে মধ্যমা, বোঝা গেল? হ্যাঁ, আচ্ছা, সমবাহু ত্রিভুজ বলেছে মানে এ বি ইকুয়াল টু এসি, এ বি এসি আর এ বি ইকুয়াল টু এসি আবার ইকুয়াল টু বিসি, তাই তো? সবকটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ বলা আছে তো। আচ্ছা, সমবাহু ত্রিভুজ হলে সবকটা বাহু সমান, এ বি, বিসি আর এসি তিনটি সমান, আর এই বিডি মধ্যমা কি করেছে, যেহেতু বিডি মধ্যমাটা কোন বাহুর উপর হয়েছে, এসি বাহুর উপর, তাই এখানে এসি বাহুকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে এডি ইকুয়াল টু সিডি, ঠিক আছে, এডি ইকুয়াল টু সিডি, কারণ মধ্যমা এটাকে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাকে কি করতে বলেছে, তখন তোমাকে বলেছে প্রমাণ করি যে tan ABD, তাহলে tan ABD আছে, ঠিক আছে। এবার আছে হচ্ছে tan ABD, মানে tan ABD এই কোণটা, tan ABD, tan ABD ইকুয়াল টু প্রুফ করতে বলেছে cot BAD, BAD মানে এইটা, ঠিক আছে, বুঝতে পারলে? তোমাকে সবার আগে কি করতে হবে, সমবাহু ত্রিভুজের কোণগুলো কত বলো, কোণ এ, কোণ বি আর কোণ সি, এই তিনটেই কিন্তু 60 ডিগ্রি করে, ঠিক আছে, কারণ সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান, তাই তিনটে কোণও সমান হবে, তাহলে এগুলো সব 60 ডিগ্রি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, প্রথমে কি বলেছে, বলেছে cot BAD, তাহলে আর ABD, তাহলে BAD কিন্তু 60 ডিগ্রি, ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ, দেখো BAD মানে এ কোণটা, এই যে BAD মানে এই কোণটা তো, হ্যাঁ, তাহলে এই কোণটা 60 ডিগ্রি তো, হ্যাঁ, তাহলে আমি যদি এরকম লিখি cot BAD, cot BAD, cot BAD মানে কত, cot 60, cot 60 মানে কত, tan 30 মানে 1/√3, ঠিক আছে, এটা তাহলে 60 ডিগ্রি হয়ে গেল, বুঝতে পারলে? আচ্ছা, আর বার করতে বলেছে, প্রুফ করতে বলেছে যে tan, কি বলেছে, প্রমাণ করি যে tan ABD, tan ABD, ঠিক আছে, ABD, আচ্ছা, এখানে tan ABD, tan ABD, এই ABD কোণটা না 30 ডিগ্রি হবে, কারণ মধ্যমা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, ঠিক আছে, এটাই হচ্ছে সমবাহু ত্রিভুজের ধর্ম, বোঝা গেল? হ্যাঁ, এটা 30 ডিগ্রি আর এটা 90 ডিগ্রি হয়, ঠিক আছে, এবার এটা যদি 90 ডিগ্রি হয় আর এটা 60 ডিগ্রি হয়, ঠিক আছে, তাহলে এটা 30 ডিগ্রি হবে, বুঝতে পারলে? এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ধর্ম, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে গেল, এটা 60 ডিগ্রি, এটা কেন 60 ডিগ্রি, তার কারণ হচ্ছে আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটে বাহু সমান, তাই তিনটে বাহু সমান হলে তিনটে কোণও সমান হবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। tan ABD মানে হচ্ছে tan 30 ডিগ্রি, tanটা লিখতে হবে, ঠিক আছে, আর tan 30 মানে 1/√3, ঠিক আছে, তাহলে এটা প্রুফ হয়ে গেল, বুঝা গেল? ঠান্ডা লাগছে, গরমকালে ঠান্ডা লেগে গেল, ওয়েদার কিন্তু গরমকাল, ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি।
ফ্যানটা বন্ধ করে দেবো না ঘুরিয়ে দেবো? আমি আর হাওয়া নিয়ে কি করবো?